আপনাদের সবার উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। এ বাড়িতে পা দেওয়া মাত্র বুঝতে পেরেছি এই বাড়িতে কোনো গন্ডগোল আছে। আমি আগেই বলেছিলাম এখানে একটা ভূত আছে। বাজে কথা বলো না তো, ভূত টুত বলে কিছু নেই। যাই বলি না কেন মুখে, যে নামেই ডাকি না কেন, একটা অপশক্তি এই বাড়িতে আছে। শুরুতেই ওই মেয়েটার উপর আচর করছিল, তারপর কিভাবে সে ভালো হলো বুঝতে পারলাম না। মেয়েটা অপশক্তি থেকে হঠাৎ মুক্ত হয়ে গেল, কিন্তু তাই বলে এই বাড়ি থেকে অপশক্তি দূর হয়নি। এখানেই এই ঘরেই আছে সে। আপনারা তাকে দেখতেও পাচ্ছেন। দেখতে পাচ্ছি, কিন্তু ওদেরকে তো দেখা যায় না ইমাম সাহেব। এমন অনেক শক্তি আছে যারা মানুষের আকার নিতে পারে, দেখা দিতে পারে মানুষের সামনে, যদি তাদের মধ্যে মনুষ্য জগতের তীব্র কোনো আবেগ মিশে থাকে, যেমন ক্ষোভ, বিক্ষোভ, ঘেন্না, আবার স্নেহ, মায়া, মমতা। তবে সবচেয়ে বড় কথা, যদি মানুষের প্রতি থাকে তাদের ভালোবাসা। ভালোবাসা? ভালোবাসা, তাই না আকাশ সাহেব? কি করেননি আপনি ভালোবাসার জন্য, তাও আবার গোপন ভালোবাসা, যে ভালোবাসার কথা আজ পর্যন্ত আপনি বলতে পারেন, কিন্তু আর কি কখনো এই ভালোবাসার কথা জানাতে পারবেন? মানে এখন যে অবস্থানে আপনি আছেন, 3 বছর ধরে একটি মেয়ের পিছনে আপনি হৃদয় নিয়ে ঘুরছেন, আপনি আপনার সমস্ত আবেগ নিয়ে। আর ঠিক যেদিন আপনি ভালোবাসার কথা বলতে গেলেন, সেদিনই আপনার বাড়িতে লাগলো আগুন। আগুন! সেদিন যদি আপনি ভালোবাসার কথা জানাতে না যেতেন, তাহলে হয়তো এই দুর্ঘটনা ঘটত। তাহলে হয়তো আপনার পরিবারের সবাইকে নিয়ে আপনি একসাথে। আপনি না চাইলে কি হবে আকাশ? তাতে সত্যটা তো বদলে যাবে না। সত্যটা তো আমাকে বলতেই হবে। বলতে হবে যে প্রেমে উন্মাদ হয়ে আপনি আপনার পরিবারকে আগুনের মুখে ঠেলে দিয়েছেন। মিথ্যা কথা। আমি চেষ্টা করেছি তাদেরকে বাঁচানো। চেষ্টা? কি চেষ্টা করছেন? সবার পরে এসে আগুনে ঝাঁপ দিয়েছেন, এই তো? সবার সাথে মরে গিয়েছি, তাই তো? এই ছেলেটা মরে গেছে, মরে গেছে পরিবারের সকলকে নিয়ে। এই ছেলেটা আমাদের মধ্যে আছে ঠিকই, কিন্তু সে আমাদের কেউ না। ও এই জগতে আছে ঠিকই, কিন্তু ও অন্য জগতের কেউ। এধারে আছে ঠিকই, কিন্তু ওধারের একজন। এবার ওকে আপনারা যা খুশি করতে পারেন, আত্মা, অপশক্তি, অন্য জগতের বাসিন্দা, যা খুশি। শুধু ওকে কেউ ভুলেও মানুষ মনে করবেন না। আপনারা ভুল করছেন, দয়া করে আমার কথা শুনুন। আমি, আমার পরিবার, আপনারা যা ভাবছেন আমি তা না। আমি কোনো অপশক্তি না, আমি কারোর কোনো ক্ষতি করি নেই। দয়া করে আমার কথা শুনুন। একটা ভূতকে বিশ্বাস করব? আমাদেরকে মাথা খারাপ হয়ে গেছে। আমি ভূত না, আমি তাতই তুমি তো জানো আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো ক্ষতি করিনি, আমি উপকার করেছি। সত্যি কি তাই? এই আপনার উপকার? আপনি উঠে আনেননি ওদের পরিবার? আপনি ঠিকানা দেননি? হ্যাঁ, কিন্তু ওটা তো ওরা বিপদে পড়ে গিয়েছে তাই। এই বাড়ির থেকে বেশি বিপদ আছে নাকি আকাশ সাহেব? শোনেন সবাই, এই বাড়ির ওধারে আগুনে পড়ে যাওয়া সমস্ত পরিবার বাস করে। তারা কি মনে করে জানেন? তারা মনে করে তাদের পুড়ে যাওয়ার জন্য দায়ী আপনাদের মেয়ে তাকে। আমি শুধু চেয়েছি তোমরা ভালো থাকো তাতে। আপনি সরে আয়, তুই সরে আয় প্লিজ। আমি চেয়েছি তোমরা যেন কোনো বিপদে না পড়ো। তাতই তুই সরে যা। আমি চেয়েছি আপনাদের পাশে থাকতে, আমি চেয়েছি।
এখনো তাহলে অবাক হতে পারেন আপনি? মানুষের সব বৈশিষ্ট্য আপনাকে ছেড়ে যায়নি, দেখে ভালো লাগলো আকাশ সাহেব। কিন্তু মানুষকে ছেড়ে যাওয়ার সময় আপনার হয়েছে। মানুষেরা আপনার সম্পর্কে জানলে কি হবে তা তো দেখতেই পেলেন। ওটাকে শুধু আপনার কল্পনা ভেবে নেবেন না দয়া করে। ওটা আমি আপনাকে দেখিয়েছি। আপনার আসল পরিচয় পেলে